আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুকুরে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে গেলে কি কি করণীয় এবং কিভাবে বুঝবেন যে পুকুরে অ্যামোনিয়া গ্যাস বেড়ে গেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। নতুন মাছ চাষিরা অ্যামোনিয়া গ্যাস এবং পানির পিএইচ সম্পর্কে জানে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত করা। আপনারা কিভাবে বুঝবেন পানিতে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে গেছে, এর কিছু সিমটম আপনাদের মধ্যে আমরা তুলে ধরছি। প্রথম কারণ হচ্ছে পানি কালো হয়ে যাবে, মাছ খাবারে চাহিদা কমে যাবে, যার ফলে মাছ অনেক শুকিয়ে যাবে, এবং কি রাতের বেলা মাছ বেঁচে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কারণ হচ্ছে পুকুরের তলদেশে যদি অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় তাহলে মাছের অক্সিজেন লেভেল কমে যায়, যার ফলে পানির তলদেশে মাছ আর অক্সিজেন নিতে পারে না। তখন মাছগুলো পানির নিচ থেকে পানির উপরের অংশে চলে আসে, এর ফলে অনেক মাছ স্টক করে মারা যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যদি পুকুরে অ্যামোনিয়া গ্যাস থাকে, আপনারা যতই মাছকে খাবার দেন না কেন মাছের সঠিক ওজন আসবে না, এবং কি খাবারের এফসিআর বেড়ে যাবে, যার ফলে চাষি ভাইরা অনেক লসের সম্মুখীন হবেন। তো আপনারা দেরি না করে গ্যাসের পরিমাণ বেড়ে গেলে দুটি মেডিসিন ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে গ্যাসোনিল, আরেকটি হচ্ছে ইউকাসল। এই দুইটি মেডিসিন পানিতে মিশিয়ে পুরো পুকুরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বাজারে আপনারা অনেক সস্তা মেডিসিন পাবেন, যে মেডিসিনগুলো আসলে আপনারা আশানুরূপ রেজাল্ট পাবেন না। চেষ্টা করবেন ভালো মানের মেডিসিন ব্যবহার করার জন্য। আশা করি এই নিয়মে মেনে মেডিসিনগুলো ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি, আপনারা প্রতি শতকে কত ফিট পানির গভীরতার জন্য কতটুকু মেডিসিন ব্যবহার করতে হবে তার সঠিক মাত্রা জেনে অবশ্যই ব্যবহার করবেন। আর আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফকির অ্যাগ্রো ওয়ার্ল্ড, বিশ্বস্ততার আরেক নাম।